তো দেখুন শুধু কত সুন্দর, তো শুধু ভেতরটা শুধু জালিদার হয়ে গেল। তরকারিটা কত সুন্দর হয়েছে, পারফেক্ট একদম কালার এসে দেখুন, আর দেখতে এত অসাধারণ লাগছে কি বলবো। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে শেয়ার করতে। তো বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে ছোলা ভাটুরে। তো ছোলা ভাটুরেটা কিভাবে করব, তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ছোলার জন্য দেখুন আমি একদিন আগে থেকে আমি ছোলা ভিজাতে দিয়েছি, আর এই ছোলাটা কি পদ্ধতিতে আমি রান্না করব তো পুরোটা দেখতে থাকুন, না দেখলে তো বিশ্বাস করবেন না। তো খুবই মশলা পরিমাণ কম দিয়ে দেখবেন আজকে ছোলা ভাটুরেটা করব। তো প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে ভাটুরেটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি বেকিং পাউডার। আর বেকিং পাউডার বেকিং সোডা কতটা পরিমাণে দেবো না দেখলে বুঝতে পারবেন না, তাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, ভাটুরে করার জন্য আমি কিছুটা এখানে নিয়েছি দেখুন সুজি, আর সুজিটা আগে থেকে আমি ভিজাতে দেবো। ভাটুরের জন্য আটা, ময়দা আর সুজি নিয়েছি। তো দেখুন আমি জল দিয়ে আগে থেকে ভিজাতে দিয়ে দিলাম, এটা ভালোভাবে ভিজে যাবে। ততক্ষণ আমি ছোলাগুলো সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। তার জন্য নিয়েছি দেখুন প্রেসার কুকার একটা। তো দেখুন এখানে নিয়েছি আমি প্রেসার কুকার। আর প্রেসার কুকারে এবার আমি ছোলাগুলো দিয়ে দেবো। ছোলাগুলো দেখুন কতটা মোটা হয়েছে, এগুলো হচ্ছে কাবলি ছোলা। আমি দিয়ে দিচ্ছি। এটা আমি গ্যাসের উনুনে সেদ্ধ করে নেব। আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর কিছুই দেব না, দেব জল। এবার পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধটা করে নেব। তো বন্ধুরা, এটা আমি গ্যাসের উনুনে সেদ্ধ করে নেব। তো দেখুন ভাটুরেটা করার জন্য এখানে নিয়েছি দেখুন আমি ময়দা, এখানে আটা, আর এই যে সুজি ভিজাতে দিয়েছে, সুজিটা ভিজুক। আমি ঢেলে নিচ্ছি আটাটা। আটা ময়দা দুটোই একসঙ্গে ঢেলে নেব। আটাটা দিলে বন্ধুরা ভাটুরেগুলো খুবই ফুলে মোটা মোটা হবে। তো দেখুন এখানে আমি নিয়েছি টক দই। টক দইটা আমি মধ্যেখানে ঢেলে নিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এবার দেব বেকিং পাউডার, বেকিং সোডা। এক চামচে একটু কম দিলাম বেকিং পাউডার, আর 1/2 চামচ দেব বেকিং সোডা। তো দেখুন 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন এগুলো আমি দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি হাতে করে মেখে নেব। তো দেখুন ভালো করে মেখে নিয়েছি, আর এই দেখুন একদম মুঠি হয়ে যাচ্ছে, একদম ঠুস করে দেখুন ভেঙে যাচ্ছে। তো এইভাবে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো সুজিটা। সুজিটাও দেখুন ভালোভাবে ভিজে গেছে, এই যে দেখুন একেবারে ভিজে গেছে। দিয়ে দিচ্ছি সুজিটা, দিয়ে ময়দাটা এখন মেখে নিচ্ছে। তো দেখুন সুজিটা দিয়ে অনেকটা মাখানো হয়ে গেছে। তো এবার আমি অল্প অল্প করে জল দেবো আর মেখে নেব। যতটা পরিমাণ লাগবে ততটা দেবো, দিয়ে মেখে নেব। তো বন্ধুরা দেখুন এইভাবে ঠেসে ঠেসে ডোটাকে মাখতে হবে। আর যত আমি ঠেসে ঠেসে মাখবো তত ভাটুরেগুলো ফুলে মোটা হবে। হাতে অল্প একটু তেল নিয়েছি, এই যে উপরে উপরে বুলিয়ে দেব এইভাবে। তো দেখুন এটা এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তো দেখুন রেস্টটা দিয়েছিলাম 10 মিনিট, এইভাবে ভালো করে মেখে নেব। আর রেস্টটা দেওয়ার পর দেখুন কতটা নরম হয়েছে। তো বন্ধুরা, ভাটুরে করার জন্য আমি প্রথমে উনুনটা জ্বেলে নেব। তো বন্ধুরা দেখুন আমি উনুন জ্বেলে আমি তেল বসে দিয়েছি কড়াইয়ে। তো এখন আমি লেচি কেটে নেব। অল্প অল্প করে লেচি কাটবো আর বেলবো। তো দেখুন এইভাবে আমি লেচি কেটে বারবার বেলে নেব। বেলেই তেলে দিয়ে দিতে হবে। আর এইভাবে যদি বেলে যেতে রেখে দিই বন্ধুরা, তো উপরটা শুকিয়ে গেলে ভালোভাবে ফুলবে না। তাই এইভাবে বেলবো আর দেবো তেলের মধ্যে।
তো তেলটা অনেকটা গরম হয়ে গেছে, তাই দেখুন তুলে দিয়ে দিচ্ছে। তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো তুলে দিচ্ছি, দেখুন ভাটুরিটা কত সুন্দর ফুলেছে দেখুন। তো এইভাবে আমি প্রত্যেকটা ভাটুরি এইভাবে ভেজে নেব। আর ভাটুরিটা একটুখানি মোটা সাইজ করতে হবে, বড় বড় করতে হবে। তো দেখুন আবারও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এই ভাটুরিটা কত সুন্দর ফুলেছে। তো বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা ভাটুরি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন প্রত্যেকটা ভাটুরি কত সুন্দর ফুলেছে, একদম ফুলে দেখুন ঢোলের মতো হয়ে গেছে প্রত্যেকটা। কোনোটা যে ফুলেনি তা না, প্রত্যেকটাই ফুলেছে। তো বন্ধুরা দেখুন প্রত্যেকটা ভাটুরি আমি ভেজে নিয়েছি। তো এবার আমি করে নেব ছোলার তরকারিটা। তো দেখুন আমি ছোলাটা সেদ্ধ করে নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখুন আমি কলাইটা ঢেলে নিয়েছি, কলাইটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন, একেবারে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি ছোলার তরকারিটা করে নেব। কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ, গ্রেট করা আদা রসুন দিয়ে দিচ্ছি। একটা টমেটো দেখুন বন্ধুরা সরু সরু করে কুচিয়ে নিয়েছে, তো টমেটোটা দিয়ে দিচ্ছে। ভালো করে লেড়ে লেড়ে হাজিয়ে নেব টমেটো। টমাটোটা দিয়ে দেখুন অনেকক্ষণ লেড়ে চেড়ে দেখুন হাজিয়ে নিয়েছে। তো এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর দেখুন আবারও নাড়বো। অল্প একটু জল দেব। তো দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে। এবার দিয়ে দেবো ছোলা, সেদ্ধ করা ছোলা দিয়ে দিলাম। তো দেখুন ছোলাটা ভালো করে লেড়ে নিয়েছে। তো এবার আমি দিয়ে দেবো 3টে আলু, আর আলু 3টে নিয়েছি বন্ধুরা গ্রেভিটা একটু পুরো পুরো হওয়ার জন্য, মাখো মাখো হবে যত তার জন্য নিয়েছে। তো দেখুন ছোলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে, এবার দিয়ে দেবো জল। খুবই সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কষাটা। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো দেখুন একটু কাসুরি মেথি নিয়েছি। আর কাসুরি মেথিটা বন্ধুরা যদি ছোলার তরকারিতে দেওয়া হয় তার দ্বিগুণ স্বাদ বেড়ে যায়, তার জন্য অল্প একটু নিয়েছি। দেখুন হাতে করে এইভাবে ডলে দিয়ে দেবো, একটু লেড়ে দেবো। কটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি দেখুন, দিয়ে দিচ্ছে। তো দেখুন একটা লেবুর অর্ধেকটা কেটে নিয়েছে, রসটা গেলে দেবো।
পাতিলেবু এইভাবে যাতে রস গেলে দেন না বন্ধুরা, খেতে কিন্তু খুবই সুন্দর হবে, দুর্দান্ত লাগবে খেতে। তো এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি, অল্প একটু ফুটে যাবে, তারপরে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ছোলার তরকারিটা। আর এই দেখুন আলুটা দেওয়ার পর দেখুন কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আজকে ছোলা তরকারিটা কত সুন্দর হয়েছে, পারফেক্ট একদম কালার এসে দেখুন, আর দেখতে এত অসাধারণ লাগছে কি বলবো। তো এইভাবে আপনারা একবার বানাবেন, তার সঙ্গে দেখুন গরম গরম ভাটুরে। এই ভাটুরে গুলো কত ফুলেছে দেখুন বন্ধুরা, এত ফুলেছে দেখুন, একদম ফুটবলের মতো ফুলেছে দেখুন। তো এইভাবে আপনারা গরম গরম ছোলার তরকারির সঙ্গে ভাটুরে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তাই আমার এই ছোলা ভাটুরের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা আপনাদের কিন্তু একটা ভাটুরে ছিঁড়েও দেখাচ্ছে কেমন হয়েছে। তো দেখুন শুধু কত সুন্দর, তো শুধু ভেতরটা শুধু জালিদার হয়েছে দেখুন, একদম নরম তুলতুলি হয়েছে দেখুন, একদম হাতের মধ্যে চলে আসে, এত মানে ফুলেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। তো এইভাবে আপনারা একবার হলেও করবেন, বাড়িতে করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা ছোলাটা একদম সেদ্ধ হয়ে গেছে। খেতে জাস্ট অসাধারণ হয়েছে, এইভাবে আপনারা একবার করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে, দুর্দান্ত হয়েছে খেতে।